নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্যাসা মাছের রেসিপি। তো ফ্যাসা মাছের রেসিপি জানার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার। দেখে নিন, ফ্যাসা মাছ বাজার থেকে কিনে একদম কাটিয়ে এনেছি। আমি শুধু ধুয়ে জাস্ট পরিষ্কার করেছি। এই দেখুন, ফ্যাসা মাছগুলো খুব সুন্দর ইলিশ মাছের মতো লাগছে, পুরো সাদা চকচকে। এতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হ্যাঁ, এইভাবে নুন হলুদটা একটু বেশি করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখুন, এবার রাখার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে, অবশ্যই সর্ষের তেল দিয়ে এটা রান্না করতে হবে। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে ফ্যাসা মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি করে একসাথে ফ্যাসা মাছ ভাজলে মাছগুলো ভেঙে যেতে পারে, এই জন্য দুটো করে ভেজে নিচ্ছি। আগে দুটো ভেজে নিচ্ছি। দেখুন, ফ্যাসা মাছের চামড়াটা খুবই পাতলা হয়, খুব গরম করা না হলে ফ্যাসা মাছ ভাজা খুব মুশকিল। ফ্যাসা মাছের টেস্ট কিন্তু অনেকটা ইলিশ মাছের মতো। দেখুন, ভাজা হয়ে গেছে আমার মাছ, তাও দেখুন পেটের দিকটা একটু একটু কাটা বেরিয়ে আসে। যতই আমি ভালো মাছ আনি না কেন, ফ্যাসা মাছ এরকমই হয়, কড়া করে ভাজতে হয়, একটু কড়া করে ভাজতে হয়। এবার সর্ষের তেল, ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি আগে থেকে বেটে রেখেছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, তাও আমি শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিলাম, ঝালটা একটু আর একটু বেশি আনার জন্য। আর শুকনো লঙ্কার একটা স্মেলও খুব সুন্দর লাগে এই কালো জিরের সাথে। তো এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। সর্ষেকে বেশি ভাজলে চলবে না। সর্ষের সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি সর্ষে পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল দিয়ে তারপর সর্ষেটা দিয়েছি। এবার একটু কালারফুল করার জন্য একটু জলে আমি কাশ্মীরি মির্চ গুলে নিয়েছি। সেটা একটু সর্ষেটা একটু কমে গেলে জলটা, এই দেখুন কাশ্মীরি মির্চের যে গোলা জলটা দিয়ে দিয়েছি। কারণ এখানে আপনারা গুঁড়োও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি একটু ওই সর্ষের যে জলটা ছিল তাতেই কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে গুলে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি জলটা দেব। আর এই যে মাছটা আমি রান্না করছি, ফ্যাসা মাছটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো টেস্ট। সর্ষে দিয়ে খেলে দেখবেন অনেকটা ইলিশ মাছের টেস্ট লাগে, কিন্তু প্রচণ্ড কাটা, বাচ্চারা সাধারণত খেতে চায় না। আমি সর্ষেতে জল দিয়ে দিয়েছি। এবার গ্রেভি তৈরি করার জন্য আর একটু জল দিয়ে দিলাম। তো বাচ্চারা তো সাধারণত এই মাছ খেতে চায় না, কিন্তু যে একটু বড় যারা, তারা এই টেস্টের জন্য খেয়ে নেবে। এত সুন্দর টেস্ট। হলুদ দিয়ে দিলাম এর সাথে। এবার জলটা ফুটে গেলে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে সর্ষের মশলার সাথে ভালো করে ফুটিয়ে। এতে কিন্তু ধনে পাতা কিছু দেব না, কারণ তাহলে ইলিশ মাছের যে টেস্টটা আসতো সেটা আর আসবে না। যাই হোক, এইভাবে ভালো করে মাছটা মশলার সাথে ফোটাতে হবে, যাতে মাছটা অ্যাবজর্ব করতে পারে মশলাগুলোকে ভালো করে। একটু জলটা কমে গেলে তারপরে আমরা নামিয়ে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নেব, যাতে গ্রেভিটা মাখো মাখো হতে পারে। আর একটু চিনি দিলাম, চিনিটা খুবই অল্প হয়ে গেছিলো। টেস্ট করে দেখেছি, একটু মিষ্টি কম, মিষ্টি তো হয় না, মানে ব্যালেন্সটা ঠিক হয়নি। আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। দেখুন, এবার লাস্টে এরকম কাঁচা সর্ষের তেল এর ওপর জাস্ট একটু
দুপলার মতো সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। এবার স্ট্যান্ডিং টাইমে দেব। দেখুন স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর কি সুন্দর কালারটা এসেছে। বন্ধুরা কেমন লাগলো জানাবেন এই রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে আর একবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার।